বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি সেই খুবনি মোল্লাপাড়া বিখ্যাত পেঁয়াজির দোকানে। আসলে এখানকার পেঁয়াজি নাকি খুব সুস্বাদ। আমি সেই পেঁয়াজওয়ালার কাছে সেই কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজানের নাম কি জানো? আমার নাম আবু বকর। তো ভাইজান তো খুব ব্যস্ত দেখতেছি, কয়েকটা কথা জিজ্ঞাসা করতে পারি আপনাকে? আচ্ছা, এই দোকানটা কি আপনারই? জি। এখানে আপনি কি কি আইটেম তৈরি করেন ভাই? সিঙ্গারা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনের চপ, পুরি, লাড্ডু, এই তো ইত্যাদি। এখান থেকে আপনার সারাদিনে কি পরিমাণ লোক আপনার এখান থেকে এগুলো ক্রয় করে নিয়ে যায়? দোকান খুললি মনে করেন যে কিনা কথা শুরু। দোকান খুলতে দেরি, বেচা কেনা হইতে দেরি নাই? না, দোকান খুললে মাল বাজলি গাড়ি কাস্টমার আছে ইনশাল্লাহ। আচ্ছা, সারাদিনে তাতে কি পরিমাণ আপনি এগুলো সেল করেন? ওই মনে করেন যে আপনার বৃহস্পতিবার শুক্রবার একটু বেশি হয়, 10-12 হাজার টাকা হয়। আর পার ডে 6,000-7,000 আছে। আচ্ছা, এটার কি কোনো সিজন মিজন আছে ভাই? সিজন হলো রোজার সিজন হলো আমদানি বেশি হয়। তাতে রোজার এক মাসে কত কত টাকা income? রোজার এক মাসে মনে করেন যে পেঁয়াজ আর বেগুনি, ঠিক আছে, আমি অন্য কিছু করি না, পেঁয়াজ আর বেগুনি এগুলো মনে করেন সাথে নিমকে থাকে কিছু, তাও ওই 4 লাখ 4.5 লাখ এরকম আমদানি হয় আর কি। মানে 4 থেকে 4.5 লাখ টাকা আমদানি হয়। হ্যাঁ অবশ্যই, মানে এটা হলো আমদানি আর ভিতর থেকে ইনকাম আসে। হ্যাঁ, আচ্ছা, আপনি এই পেঁয়াজের ব্যবসা কতদিন হচ্ছে করেন ভাই? তাও তো 28 বছর। 28 বছর। আপনার বয়স কত? আমার বয়স ওই 36-37, কিন্তু বাপে করছে তখন আমি ছোট ছিলাম। মানে ওই বাপের কাছ থেকে এই শিক্ষাটা নিছেন? হ্যাঁ হ্যাঁ। আপনার এই পেঁয়াজি কোন কোন এলাকার মানুষ বেশি খায়? দেশি তো খুবনি এলাকার মানুষ খুব খায়, মানে খুবনি এলাকার মানুষ এক নামে চেনে যে এটা পেঁয়াজের দোকান। আচ্ছা, তারপরে বাঁশবেড়া, জামতল এগুলোর দিক দিয়ে এরা খুব মানে। আচ্ছা, কুগনির মানুষ এক নামে চেনে যে এটা বড়া বক্কার ভাই দোকান, দোকান পেঁয়াজির দোকান। বুঝতেছেন যে ভাই কিরকম মানের পেঁয়াজি তৈরি করে এখানে, আর কত ভালো মানের পেঁয়াজি এখানে তৈরি হয়। যদি কারো খেতে ইচ্ছে করে অবশ্যই চলে আসবেন খুগনি মোল্লাপাড়া বক্কার ভাইয়ের পেঁয়াজির দোকান। এখানে যা কিছু আছে সবই কিন্তু লোভনীয় খাবার। যাদের গ্যাস আছে তারা কিন্তু এই খাবার খাবেন না, কারণ এখানে আছে পেঁয়াজু, লাড্ডু আর বিভিন্ন ধরনের আইটেম আছে। আমি বড় বক্কার ভাইয়ের সাথে কথা বললাম, তিনি তো অনেক অনেক ব্যস্ত। সবাই ভিডিওটা দেখবেন, আর শুধু দেখলে হবে না, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সবসময় ফলো বাটনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে আমাদের নতুন নতুন গল্প আপনার কাছে আগে ভাগে চলে যাবে। ধন্যবাদ।